শরীফ ওসমান হাদি বলেছিলেন, বুলেট ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না। আজ সেই বুলেটই থামিয়ে দিল জুলাই গণঅভ্যুত্থানের এক সাহসী কণ্ঠকে। মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি রক্তাক্ত অধ্যায়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা এবং ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ। ঘটনাটি শুরু হয়েছিল 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কে প্রচার শেষে ফেরার পথে মোটরসাইকেল থেকে নামা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুরে, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। এই মৃত্যু কেন এত গুরুত্বপূর্ণ? কেন সারা দেশের মানুষ শোকে শোকাহত? কারণ শরীফ ওসমান হাদি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের আগুন ঝরা কণ্ঠ। তার বক্তৃতা, স্লোগান আর দৃঢ় অবস্থান রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল হাজারো শিক্ষার্থী ও তরুণকে। তিনি প্রকাশ্যে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, যা তাকে পরিণত করেছিল একাধিক হুমকির লক্ষ্যবস্তুতে। অবাক করা তথ্য হলো, মৃত্যুর 1 মাস আগেই হাদি নিজেই জানিয়েছিলেন দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার পরিবারকে আগুন, ধর্ষণ এবং হত্যার হুমকিও আসে বলে অভিযোগ করেছিলেন তিনি। তবুও থামেননি এবং বরং বলেছিলেন, জীবনটা বাড়তি পাওয়া, পিছু হটার প্রশ্ন নেই। এই হত্যার প্রভাব কি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে? আজ প্রশ্নের মুখে জুলাই আন্দোলনের নিরাপত্তা, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। দেশ জুড়ে উঠছে প্রতিবাদের ঝড়। সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ। একজন মানুষ মারা যায়নি শুধু, অনেকের চোখ আজ একটি সাহসী স্বপ্ন রক্তাক্ত হয়েছে। প্রশ্ন থাকছে, এই হত্যার বিচার কি হবে, নাকি আরেকটি নাম শুধু তালিকায় যুক্ত হবে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ওসমান হাদির এই অকাল মৃত্যু, এই চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে? বাঙালি কি হারিয়েছে সেটিকে আমরা আসলে বুঝতে পারবো? সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।